নমস্কার, মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। আজকে বানাবো চিকেন কিমা মশলা। চিকেন কিমা মশলার জন্য নিয়েছি চিকেন কিমা আর নিয়েছি টুকরো করা আলু। তারপর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম গোটা জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়েছি কুচি করা পেঁয়াজ, আদা আর রসুন। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর টুকরো করা আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়েছি লঙ্কা গুঁড়ো। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম কুচি করা টমেটো। এবার টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম চিকেন কিমাটা। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু মিট মশলা আর দিয়েছি অল্প একটু গরম মশলা আর দিয়েছি ভাজা মশলা, যেটা আমার বাড়িতেই তৈরি, আর উপর থেকে একটু দিয়েছি কাসুরি মেথি। এরপর সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই রেসিপিটা ভাত ও রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছিলাম ধনেপাতা কুচি। এটা রস থাকলে একদম হবে না, একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও চলে আসব আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।